পুলিশ অবস্থান নিয়েছে, অন্য শিক্ষার্থীরা তারা হল ত্যাগ করছেন। একদিকে পুলিশ, অন্যদিকে শিক্ষার্থীরা তারা আমরা দেখতে পাচ্ছি সকলে হল ত্যাগ করছেন। ঠিক এই মুহূর্তে বিজয় ৭১ হলে রয়েছে, সেখানে দৃশ্য একপাশে পুলিশ অবস্থান গ্রহণ করছে, অন্যদিকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন বা কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, তাদের যাওয়ার জন্য ছোট্ট করে পথ করে দেওয়া হয়েছে। সেখান দিয়েই আমরা দেখতে পাচ্ছি সেখান দিয়েই আস্তে আস্তে করে হল ত্যাগ করছেন শিক্ষার্থীরা। হল ত্যাগ করছেন শিক্ষার্থীরা, সে দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সন্ধ্যা ৬টার মধ্যে মূলত তাদের এই হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এর পরপরই আমরা দেখতে পেয়েছি যে বিজয় ৭১ হলের সামনে দিয়ে তারা করে আস্তে আস্তে করে বের হচ্ছে এবং এভাবে করে বের হয়ে যাচ্ছে। বিজয় ৭১ হলের যারা শিক্ষার্থী রয়েছেন, একদিকে পুলিশ, অন্যদিকে শিক্ষার্থীরা তারা আমরা দেখতে পাচ্ছি সকলে হল ত্যাগ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের দৃশ্য এটি। পুলিশ অবস্থান নিয়েছে, অন্য শিক্ষার্থীরা তারা হল ত্যাগ করছেন। শত শত শিক্ষার্থী ইতিমধ্যে হল ত্যাগ করছেন, সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। একে একে শিক্ষার্থীরা তারা বের হয়ে যাচ্ছেন, বঞ্চনা দিচ্ছেন, আমরা সেই দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমার পুরো বডি পুরো শরীরে আঘাত। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুটো পুলিশ টিয়ারশেল মারে, মানুষকে মেরে ফেলে। আজকে পুলিশগুলো আসছে টিয়ারশেল মারছে, লিখে ঢুকানোর জন্য আসছে। পুলিশ এসে ক্যাম্পাস হলগুলো ফাঁকা করতেছে। আপনারা কি করে ছেলেকে হলে পাবে? হয়তো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত করেন, নয়তো সাধারণ ছাত্রদের বের করে দেন। আমরা পড়ালেখা করবো না এই বিশ্ববিদ্যালয়ে। আমার মায়ের বুক চেক করে আমার পড়ালেখা করার দরকার নাই। আমার কোনো নিরাপত্তা নাই। আমাদের আজকে আমাদের রাত্রে ঘুমাইতেছি, পুলিশ ঢুকাইছে, হলপাড়ায় পুলিশ ঢুকছে। এটা পুলিশ শুধু টাকায় দেখে আর আমাদের মারে। আমাদের আর কিছু বলার নাই তো এখানে কিছু বলার নাই। আজকে একটা মাস যাবত অত্যাচারিত হইতেছে। কালকে আমার উপরে কি আঘাতগুলা করছে, কালকে ইট ভেঙে দিছে ওই পাশে।